বাসায় পুলিশ যায়। পুলিশ গিয়ে প্রথমত আমার বাবার সাথে মিট করে, আমার বাবা যেহেতু গভর্নমেন্ট অফিসার ছিলেন, রিটায়ার্ড, উনি পুলিশকে যথেষ্ট ভদ্রতার সাথে তাদেরকে পুলিশকে জিজ্ঞেস করে যে কেন বাসায় এসেছেন, কী জন্যে। পুলিশ ফ্যামিলির যুগ খোঁজ খবর নেয়, কজন ছেলে কে কী করে, খবর নেওয়ার পর বলতেছে যে আপনার ছেলে মিথুন কোথায় থাকে বা কী করে। এটা বলার পর আমার ইমিডিয়েট ছোটো ভাই এবং ফ্যামিলি যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলো। ইভেন আমার ঘরে শিশু দুটো বাচ্চা আছে ঘুমন্ত অবস্থায়, ওই অবস্থায় মহিলাদের সামনে দিয়ে ঘরে ঢুকে গিয়ে তারা উইদাউট সার্চ ওয়ারেন্ট তারা সার্চ করা শুরু করলো। আমাদের বাসার মানুষ জিজ্ঞেস করলো আপনারা কেন আসছেন, কোনো ওয়ারেন্ট আছে কিনা, কোনো মামলা আছে কিনা। তারা কোনো কথাই বললো না, জাস্ট ঘরে ঢুকে ওই অবস্থায় আমার বৃদ্ধ মাকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো। মা অসুস্থ, ওর বাবা অসুস্থ, ঠিক ওই অবস্থায় তাদেরকে রেখে আমার ঘর সার্চ করলো, আমার শিশু বাচ্চাদেরকে সার্চ করলো। এবং আমার ভাই যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি শওকত মিথুন, ইভেন আমাদের এক ভাতিজা জিসান, ওর বাবা আনিফ, এদেরকে কোনো কারণ ছাড়াই কেন নিয়ে আসলো এটা আমরা জানি না। কারো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে মামলা কিনা কোনো কারণে আমরা জানি না কেন নিয়ে এসছে। এখন পর্যন্ত আমরা জানি না যে হোয়াট ইজ দ্য কজ, কী কারণে নিয়ে এসছে এটা আমরা এখনও জানি না। আমরা থানায় যোগাযোগ করার চেষ্টা করেছি, থানা থেকেও কোনো ইনফর্ম আমাদেরকে দেয়নি, কিছুই বলেনি। শুধু বলেছে যে এটা উপরের অর্ডার। এই উপরটা কিসের উপর অর্ডার আমরা জানি না, আমরা আসলে জানি না, এখনও জানি না কেন নিয়ে আসা হয়েছে। আমরা থানায় আইনানুগ যে সিস্টেম আছে, বাংলাদেশ সরকারের যে সাংবিধানিক আইন আছে, সেই আইন অনুযায়ী আমরা চেষ্টা করেছি, আমরা যোগাযোগ করেছি থানাতে যোগাযোগ করে দেন আমরা কোর্টে আনা হয়েছে, কোর্টে আমরা এসেছি। আসার পর জানতে পারলাম যে হয়তো তার ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, পূর্ব শত্রুতা থাকতে পারে, এজন্য হয়তো ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। বাট এখনও আমরা জানি না হোয়াট ইজ দ্য কজ, আমরা জানি না কারণটা কী। আশা করব যে আপনারা যারা আছেন, সাংবাদিক যারা আছেন, যেহেতু এখানে একজন সাংবাদিক আছে আসামিদের মধ্যে একজন, আর মিথুন হচ্ছে একজন ফেমাস ব্লগার, ফুড ব্লগার। একজন ফুড ব্লগার কখনো কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে না, সে সবার জন্য কাজ করে। একজন ফুড ব্লগারকে কেন আনা হচ্ছে সেটা আমরা এখনও বুঝতে পারতেছি না। আশা করি আপনারা যে আপনারা প্রেস আছেন, মিডিয়া আছেন, আপনারা এটা জানার চেষ্টা করবেন যে কেন আনা হয়েছে, এটা আমাদের প্রশ্ন, আমরা জানতে চাই। সাবেক মেয়র আইভিকে অ্যারেস্ট করা হয়েছে যে রাতে। আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে কুষ্টিয়ায়, মিথুন এবং জিশান দুইজনই কুষ্টিয়ায় ছিল। ইভেন ওরা যে বাসে গিয়েছে সেই টিকিটও আছে। এবং আসার সময় নারায়ণগঞ্জে আমাদের যেহেতু ক্যাটেল বিজনেস একটু ক্লায়েন্টের সাথে নিয়ে গিয়েছিল, ওই ক্লায়েন্টের গাড়িতে করে আসতেছিল ওরা। ইভেন ওই সময় কোরবানির আর যে গরুর হাটগুলো হয় এখন মফসলগুলোতে, যে মোকাম যেগুলোকে বলে, ওই হাটের ফুটেজও আছে, গাড়ি রাস্তা নষ্ট হয়েছিল সেই ফুটেজও আছে। এবং আসার পর কেন অ্যারেস্ট করলো, ইভেন বাসায় গিয়ে শওকত মিথুনের যে প্রেগনেন্ট ওয়াইফ তাকেও নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। ডাক্তারি যে প্রেসক্রিপশন দেখার পরে তারপর ওনাকে নিয়ে আসেনি, ওকে বাসায় রেখে এসেছে এবং বলেছে যেহেতু এই অবস্থায় নিয়ে আসা হয় নাই এ পর্যন্ত। আমরা আসলে জানি না। যখন দেশের সব মানুষ একত্র হয়ে বৈষম্য আন্দোলনে যায় তখন ওরা ওইখানে সাধারণ মানুষ হিসেবে গিয়েছিল। বাট সক্রিয়তাটা এমন না যে ওখানে গিয়ে আমি নেতৃত্ব দিচ্ছি, সবাই গিয়েছে দেখার জন্য, ওরাও গিয়েছে কী হচ্ছে দেখার জন্য যাই গিয়েছে। দেন ওরা ওখান থেকে আবার সবার সাথে গিয়েছে পরিচয়। বাট এরপর থেকে তার কিছু না, ওর মূল হচ্ছে ব্লগ, ও সব কিছু ব্লগ করতে। জিসান অ্যাজ এ স্টুডেন্ট বিরুদ্ধে কথা বলেছে, সে এখন আসলে জিসান অ্যাজ এ স্টুডেন্ট অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, সক্রিয় ছিল এবং সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সে নিজে এখন ভিকটিম হয়ে গেছে। এখন আমরা সকালে আসছি, থানায় এসে দেখি মামলা, তাকে হয়রানিমূলক মামলা দিয়েছে একজন বৈষম্য আন্দোলন, এবং তার পিতা মোহাম্মদ হানিফ, তিনি একজন সাধারণ মানুষ, ফল ব্যবসা করে, তাকেও নিয়ে আসছে এই মামলায়। দেখে এমনি জিসান কি করে? জিসান লেখাপড়া করে, এখন এসএসসি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়ে এখন ভর্তির ফর্ম আবেদন করতেছে। 31 তারিখে তার ভর্তির ডেট। এখন এই সময় তাকে ধরে নিয়ে আসা হয়েছে। গত 8ই মে দিবাগত রাতে 10:30টার দিকে আমরা জেলা পুলিশ নারায়ণগঞ্জ সাবেক মেয়র ডাক্তার সিলিয়ানা আইভিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যাই। তো তখন আমরা সরকারি কাজে আমরা অনেক বাধার সম্মুখীন হই। সারা রাত ব্যাপী শ্বাসরোধকর অভিযানের পর সকালের দিকে তাকে আমরা পুলিশ অফিসে এবং পরবর্তীতে কোর্টে আমরা নিয়ম মোতাবেক আইনানুগ প্রক্রিয়া আমরা সমাধান করতে পেরেছি। তো এই সারা রাতে যে শ্বাসরোধকর অভিযান, এই অভিযানে আমরা সরকারিভাবে যে বাধার সম্মুখীন হয়েছে এবং যারা বাধা দিয়েছে নিয়ম মোতাবেক এবং আইন অনুযায়ী যে আইনানুগ প্রক্রিয়া, সেটা আমরা গত 12ই মে আমরা একটা মামলা দায়ের করেছি
সেখানে 52 জন এজেন্ট নামীয় আসামি এবং 2 জন আসামি নামে এজাহারটি করা হয়েছে। তো এক্ষেত্রে এখানে মামলাটি আপডেট হচ্ছে যে আমরা 3 জনকে এ পর্যন্ত আমরা গ্রেপ্তার করেছি এবং পাশাপাশি হচ্ছে সাক্ষ্য প্রমাণ, ইন্টেলিজেন্স কালেকশন এবং ওই দিন রাতে সিসি ক্যামেরা ফুটেজ যাচাই বাছাই করে আমরা এই আসামিদের আমরা এজেন্ট নামীয় আসামিদের আমরা শনাক্ত করেছি। তো আর পরবর্তীতে আমাদের টিম এবং আমাদের থানা পুলিশ সবাই সক্রিয় আছে যাতে আমরা এই মামলাটি আমরা গ্রেপ্তার করতে পারি এবং যেটা আমাদের নিয়ম মোতাবেক যে রিপোর্টটা চার্জশিট হবে